বন্ধুরা, দেখো সকাল হয়ে গেছে, চা খেতে বসে গেছি। এই দেখো, এটা কি পাউরুটি আমি জানি না, বন পাউরুটি বলে মনে হয়। আর এই যে আমি তো হচ্ছে যে বাটি করে চা খাই। ঠিক দেখো বাটিটা, ঠিক আছে। তো চা পাউরুটিটা খেলে আজকে ফ্রুট পাউরুটি নাই, সেই জন্য এই পাউরুটিটা কিনেছি। এই পাউরুটি 5 টাকা দাম। এই পাউরুটি দিয়ে চাটা খেয়ে নেবো আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো এই যে আমি দেখো অর্ধেকটা পাউরুটি খেলাম আর অর্ধেকটা রেখে দিলাম, কারণ এখন ওই ফ্রুট পাউরুটিগুলো খেয়ে খেয়ে না এই পাউরুটিগুলো খুব একটা বেশ মুখে স্বাদ লাগছে না। সেজন্য অর্ধেকটা খেলাম, কালকে আবার অর্ধেকটা খাই তো খাবো, না হলে যে কেউ খেলে। আমাদের ঘরে অন্য কেউ পাউরুটি কেউ খেতে যায় না, সে কি আমিই কিনি আমিই খাই। মানে আমার সকালবেলায় ভারী খাবার খেতে হয় আর কি, মানে খিদে পায় আমার সকালে, সেই জন্য পাউরুটি খেয়ে নিই। তো এই যে দেখো, আর পিঁপড়ে চলে এসছে। মানে যেহেতু চায়ের বাটিটা রেখেছিলাম এখানে, একটু চা পেলেই পিঁপড়েগুলো চলে এসছে। আর এই যে দেখো, উপরে চাটা খেয়ে নিচে নামছি রান্না করার জন্য। তো এসে আমরা দেখছি ঋষি খেলতে লেগে গেছে এখানে, আর ওর বান্ধবী চলে এসছে। তো দুজনেই খেলা করে, আবার মারামারিও করে। ঋষি আমাদের বেশি বদমাস। কিছু না নিয়ে কাড়াকাড়ি করলেই ব্যাস মারতে আরম্ভ করে দেবে। এরপর দেখো আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম, খুবই তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম, কারণটা তোমাদের পরে বলছি। এই যে দেখো, মাংসর ঝোল করেছিলাম, আলু ভাতে করেছিলাম, আর এই যে ঘুগনি একটু ছিল, আর দই। ঠিক আছে, আজকে বেশি কিছু রান্না করতে পারিনি আমি। ঋষির বাবা বললো যে যে ঋষির আধার কার্ড করাতে হবে, ঠিক আছে, সেজন্য যেতে হবে একটু বাইরের দিকে। তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করে দাও, সেই জন্য ঝোল ভাত করে নিলাম। তো রান্না তো সকাল সকাল করে পরে 11টা 11:30টার সময় বেরোবার কথা ছিল। তারপর যেয়ে দেখছে ভীষণ ভিড়, আজকে হবেই না করাতে। তো সেই জন্য ওখানে ফোন করে আমাকে বললো আজকে আর আসতে হবে না, তুমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আসো। তো খাওয়া দাওয়া করে এসছি, তো ঋষি তো তখন ঘুমিয়ে যাবে, খেয়েই ওর ঘুম আগে যায়। তো তখনও যাওয়া হলো না, সেজন্য তো শুধু শুধু রান্না করাই হলো, খাওয়া হলো। আজকে কিছু তরকারিও করলাম না, কিছু না। এই যে বাসন ধুয়ে নিলাম। তো আর বাসন ধুয়ে তো আমাদের প্রতিদিন ঘুমাতে হবেই একটু দুপুরবেলায়। তো সেজন্য ঘুম টুম থেকে উঠে আজকে ঘুমাইনি দুপুরবেলায়। আজকে কি জানি ঘুম পাইনি আজকে, সেজন্য ঘুমাইনি। কিন্তু বিকেলবেলায় ওই 5টার সময় আরে ছাদে আর আজকে যাইনি, ওই উপরের ঘরে এসেছি। একটু সাজুগুজু করেছিলাম আর কি। তখন মানে ভিডিও করতে যাবো ভেবেছিলাম ছাদে, তো বৃষ্টি নেমে গেল, সেজন্য আর ছাদে যেতে পারলাম না। এই যে মানে হালকা পাতলা মেকআপ করেছিলাম, ঠিক আছে, খুব একটা আমি মেকআপ করি না। ওই যেগুলো না লাগাবার নয় সেগুলোই লাগিয়েছি আর কি। তো ফেসবুকে একটু রিলস ফিল আপলোড করলে না একটু তো সাজতে গুজতে হয় বলো। তো সেই জন্যই আর কি করেছিলাম। মানে শাড়ি পরেছিলাম, নাহলে তো বাড়িতে নাইটিই পরে থাকি। তো এই জন্যেই একটু ভেবেছিলাম ছাদে যেয়ে একটু রিলস ফিলস করবো, কিন্তু ছাদে তো যাওয়া হলো না, যে বৃষ্টি নেমে গেল। তো বিকেলে ভাবলাম যে আজকে তো পঞ্চমী, যেহেতু তোমার দাদা ভাইয়ের আজকে তাঁত কামাই আছে, তো ঘুরতে তো আমাকে কোথাওই নিয়ে যাবে না। তো আমি ভাবলে কি হবে, যে ভেবেছিলাম যে ঘুরতে একটু বিকেলবেলা টাইমে যাব, কিন্তু ও আমাকে কোথাও নিয়ে যাবে না। তো সেদিকে অনেক কিছু আক্ষেপ থেকে যায়, কোথাও আমাকে নিয়ে বেরোবে না কোথাও। তো যাই হোক, রাত্রেবেলায় সন্ধেবেলায় গিয়ে খাওয়া দাওয়া হলো, মুড়ি খাওয়া দাওয়া হলো, ঘরে বেগনি করেইছিলাম। তো এই যে উপরে উঠে গেছি ঋষিকে পড়তে বসাবার জন্য, একবার প্রত্যেকদিন একবার করে পড়তে বসাই ওকে উপরের ঘরে। আর ঋষি তো এত ঠাকুর নিয়ে খেলতে ভালোবাসে সব সময়, মানে অল টাইম। ওকে যদি ঠাকুরের ফটো নিয়ে খেলতে বসি তো বাস সারাক্ষণ ওই নিয়েই খেলবে। আর ভাঙা চোরা, মানে ভাঙা চোরা তো আছেই, কিন্তু সবসময় ঠাকুর নিয়ে খেলা ভালো, তোমরাই বলো। তো সবসময় ঠাকুরগুলোকে পেড়ে দেবে খাটে, আরে নামিয়ে দেবে মেঝেতে নামিয়ে দেবে। তো এই জন্যে ওই কটা ঠাকুর ওর জন্য নিচেই রেখেছে, ওগুলো পুজো করে না, বাকিগুলোকে পুজো করে। তো সারাদিনের আমার এই ছিল কথাবার্তা বন্ধুরা। তো আর কি বলবো। তো রাত হয়ে গেছে এখন, 9টা 9:30 বেজে গেছে। ঋষিকে এবারে নিয়ে নেমে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো। আর কি বলবো, ঋষিকে এই যে পড়ানো হয়ে গেছে। ঋষি তো খুব একটা মানে পড়তে চায়, মানে পড়াশোনাগুলো করতে চায়, কিন্তু এখনো লিখতে চাইছে না, মানে অ আ যে শিখবে সেটা করতে চাইছে না। তো চলো টাটা।